একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। ইটস লাইক থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি এক প্রশ্নেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব নানা সমালোচনায়। নানা জনের একের পর এক তীরে ঘায়েল হন খালেদ মহিউদ্দিন। অভয় চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন ছুড়েন বিশিষ্ট এই সাংবাদিক। বলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। এরপরই হেসে ওঠেন তিনি, আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় নানা সাংবাদিকের স্ট্যাটাসে। অনেক দুঃখ আর ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বলেন সাংবাদিককে প্রশ্ন করতে কি অভয় দেয়া লাগে, আবার কেউ দাবি করছেন তেলবাজি আর চাটুকারিতার কথা। অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। ইটস লাইক থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। খালেদ মহিউদ্দিনের মতোই এরকম আরও দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় একটি সংবাদ সম্মেলন, যেখানে বিএনপি তুলে ধরে তাদের পরিকল্পনা, যেখানে তারেক রহমান জবাব দেন জনগণকে কনভিন্স করাটাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। এর আগে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এবং জনপ্রিয়তার ভূয়সী প্রশংসা করে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করে জানতে চান নির্বাচন সহজ ছিল কিনা। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন, কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? এর জবাবে নতুন সরকার গঠন করতে যাওয়া বিএনপির চেয়ারম্যান কৌশলী জবাব দিয়ে বলেন জনগণকে পক্ষে নেয়ার ইঞ্জিনিয়ারিংয়ে দল সফল হয়েছে, যেখানে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করাটাই চ্যালেঞ্জিং ছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়। সংবাদ সম্মেলনে কাতার ভিত্তিক আল জাজিরার এক সাংবাদিক সরকার গঠনের পর বিএনপির প্রধান চ্যালেঞ্জগুলো কি হবে তা জানতে চেয়ে প্রশ্ন করলে জবাবে তারেক রহমান উত্তর দেন অর্থনীতি পুনরুদ্ধার, আইন শৃঙ্খলা স্থিতিশীলতা ও রাজনীতিকীকরণ মুক্ত প্রতিষ্ঠান গড়ে সুশাসন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার। ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ক ও চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ প্রসঙ্গে নতুন সরকার জানায় দেশ জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক লাভ বিবেচনায় রেখেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তরুণদের গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে তারেক রহমান জানান বিএনপি তরুণদের মতামত গুরুত্ব দেবে, পাশাপাশি ইশতেহারে বয়স্ক, নারী ও প্রতিবন্ধী সহ সব শ্রেণীর মানুষের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে দলটি বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও ব্যক্ত করে। Thank you for the question. As we have been given the mandate by the people, naturally it's not only, of course, we'll definitely will listen to the youths, but there are other people in this society. So we need to address everyone. Everyone has issues, so we need to address all kind of people. By now already we have launched our manifesto, and probably you must have seen that we try to, in our manifesto, we try to address everyone's issue. Youths are there, elderly people. এছাড়াও গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গেও তারেক রহমানকে প্রশ্ন করা হলে আইনের ভিত্তিতেই তার সমাধান হওয়ার ইঙ্গিত দেন তিনি। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।